ছুটির দিন বলে কথা, ভালো মন্দ রান্নার আয়োজন তো করতেই হবে। যদিও দুইজনের মধ্যে একজনও চাকরি করি না, সপ্তাহে 7 দিনই ছুটি কাটাই, তারপরও জুম্মার দিনটা একটু স্পেশাল হয়। কয়েকদিন থেকে আপনাদের ভাইয়া বলছিল চালের আটার রুটি বানাতে আর গরুর মাংস রান্না করতে, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে 1 কেজি গরুর মাংস এনে দিয়েছে, সাথে 1 টুকরা কলিজাও এনে দিয়েছে। 1 কেজি বা 2 কেজি মাংসের সাথে কলিজা দেয় না, তাই 250 গ্রাম কলিজা আলাদা করে নিয়েছে। মাংসগুলো তো ছোট ছোট করে কেটে নিলাম, এদিকে আদা রসুন পেঁয়াজও ছিলে নিয়েছি। মাংসগুলো একেবারে ফ্রেশ ছিল, সকাল সকাল বাজারে গেলে এমন ফ্রেশ মাংসই পাওয়া যায়। যাই হোক, মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, এবার আদা রসুন বেটে নিব। প্রতিদিন তো ব্লেন্ডারে মশলা বেটে তরকারি রান্না করা হয়, তবে আজকে শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ টাটকা টাটকা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। টাটকা টাটকা মশলা দিয়ে যে কোনো রান্না করলে সেই রান্নার স্বাদ ভালো হয়। এবার আমি মাংসের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, কয়েকটা শুকনা মরিচ, আস্ত জিরা আর সরিষার তেল দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মাংসগুলো মেখে নিলে হাত জ্বলে, তাই আমি একটা চামচ দিয়ে মাংসগুলো মেখে নিলাম। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেগুলো দিয়েই আমি তরকারিটা কষিয়ে নিয়েছি, তারপরে আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। বাড়ি থেকে শাশুড়ির পাঠানো কিছু চালের গুঁড়ি ছিল, যেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে নষ্ট না হয়। প্রায় 1 বছর আগে আমি এই চালের গুঁড়িগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, এখনো নষ্ট হয়নি। ডিপ ফ্রিজে চালের গুঁড়ি রাখলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, সারা বছর রেখে খাওয়া যায়। রুটি বানাতে পারি না বলে খাওয়াও হয় না, যার কারণে ওইভাবেই ছিল। যাই হোক, চালের গুঁড়িগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার ডো বানাবো। এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে রুটি বানাতে অনেক সুবিধা হয়। প্রথমে আমি সবগুলো লিচি কেটে নিচ্ছি, সবগুলো লিচি কেটে নেওয়ার পরে রুটি বানাতে সুবিধা হয়। একমাত্র কুরবানি ঈদ ছাড়া চালের আটার রুটি তেমন খাওয়াই হয় না। দীর্ঘ 1 বছর পরে আজকে বানিয়ে খাওয়া হবে। আমি যেহেতু রুটি বানাতে পারি না, তাই অনেক দিনের ইচ্ছে ছিল একটা রুটি মেকার নিব। রুটি বানানোর কাজটা অনেক সহজ হলেও যারা পারে না তাদের কাছে অনেক কঠিন লাগে। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ। কুরবানি ঈদে চালের আটা রুটি ছাড়া একেবারেই চলে না, আর রুটি বানানোর কাজ অনেক বেশি ঝামেলার একটা কাজ। তাই আমি ঈদের আগে এই রুটি মেকারটা নিয়েছি, যাতে করে আমার কোনো কষ্ট করতে না হয়। আমি এই রুটি মেকারটা নিয়েছি ফেসবুক পেজ হকের রুটি মেকার থেকে। পেজের নামটা আমি ক্যাপশনে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়েছি, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। রুটি মেকারটা সম্পূর্ণ কাঠের তৈরি, খুবই মজবুত এবং দেখতেও সুন্দর। সাথে কাঠের একটা ম্যাশার পাবেন, এটাতে যে কোনো গরম জিনিস ম্যাশ করা যাবে। গরম পাতিল রাখার জন্য কাঠের একটা স্ট্যান্ড পাবেন, সাথে 2টা কাঠের চামচও দিয়েছে। রুটি মেকারের সাথে এই জিনিসগুলো কিন্তু একদমই ফ্রি। চালের আটার রুটি হোক অথবা ময়দার রুটি হোক, যে কোনো রুটি কিন্তু এটাতে বানানো যায়, এমনকি পরোটাও বানানো যায়। মাত্র 2 সেকেন্ডের মধ্যে একটা করে রুটি বানানো যায়। কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এতে করে রুটিগুলো বানানোর পরে আর লেগে যাবে না। একটা করে লিচি আমি মাঝখানে দিয়ে দিলাম, এরপরে 2 বার জোরে প্রেস করলাম, তারপরে দেখেন কত সুন্দর রুটি হয়েছে। তেল দেওয়ার ফলে রুটিটা একেবারে লেগে যায়নি, আর এভাবে সবগুলো রুটি বানিয়ে নিতে পারবেন। রুটি বানানোর ডোটা যেভাবেই দেওয়া হোক না কেন, একটু জোরে প্রেস করলেই কিন্তু রুটিটা গোল হচ্ছে। এভাবে বানিয়ে উপরে একটু আটা ছিটিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এই রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে এবং নরম হয়। কুরবানি ঈদে যেহেতু অনেক অনেক রুটি বানাতে হয়, আর কাউকে খুঁজেও পাওয়া যায় না রুটি বানানোর জন্য, মানুষের আর পা ধরতে হবে না। ঈদের আগেই আপনারা এই রুটি মেকারটা নিতে পারেন হকের রুটি মেকার থেকে। পেজের নামটা আমি ক্যাপশনে দিয়েছি, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি। সবগুলো রুটি বানানোর পরে ভেজে নেওয়া হয়ে গেল, এরপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। অনেকদিন পরে এভাবে গরুর মাংস আর চালের আটা রুটি বানানো হলো, খুবই খেতে ইচ্ছে করেছিল। আপনাদের ভাই আর আরিয়ান বাবু তো আগেই খেয়েছে, তারপরে আমি খেতে বসলাম। সে আমাকে উঠিয়ে দিচ্ছে, আমি নাকি খেতে চাই না। স্বামী সন্তানকে এভাবে একসাথে নিয়ে খাওয়ার আনন্দটাই আসলে আলাদা। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।